ওয়েলকাম ফ্রেন্ডস, ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রশ্ন উত্তর পর্ব চলেছে। অবশ্যই ভিডিওটি দেখে রাখুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখুন, রাজ্যসভায় প্রশ্ন উত্তর পর্ব চলেছে ডিএ নিয়ে রীতিমতন। আর বিষয়টা কি হয়েছে দেখুন, এই যে মার্জার অফ ডিএ ডিআর উইথ বেসিক পে পেনশন, অর্থাৎ ডিএ ডিআর কি মার্জার হবে বেসিকের সাথে, এই নিয়েই ছিল প্রশ্ন রাজ্যসভায়। প্রশ্নটা হচ্ছে রিসেন্ট হয়েছে একদম, দেখুন 18ই মার্চ 2025। এবারে কি প্রশ্ন করা হচ্ছে দেখুন, ওয়েদার গভর্নমেন্ট প্রসেস টু মার্চ 50% অফ ডিএডিআর উইথ বেসিক পে পেনশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ পেনশনার অ্যাজ ইন্টারিম রিলিফ বিফোর আ রিপোর্ট অফ 8 সেন্ট্রাল সিপিসি ইজ প্রিপেয়ার্ড অ্যান্ড অ্যাডপ্টেড ইন ভিউ অফ দ্য unprecedented inflation during the last 32 years as per the data given by the minister to this August House and reduce DADR calculation during recent year। তাহলে দেখলেন যে সরাসরি কোশ্চেন করা হচ্ছে ফাইন্যান্স মিনিস্ট্রিকে যে 50% DADR কি মার্জার হবে বেসিকের সাথে, এবং কোনো রিলিফ কি দেওয়া হবে যতদিন না পর্যন্ত অষ্টম বেতন কমিশনের রিপোর্ট পেশ হচ্ছে। এবং যেটা হচ্ছে যে ডিএডিআরের যে ক্যালকুলেশন সেটাকে কি রিডিউস করা হয়েছে, ইফ সো দ্য ডিটেলস দেয়ার অফ অ্যান্ড ইফ নট দ্য রিজন দেয়ার অফ। এবারে কি বলছে দেখুন, প্রথম যে ডিএডিআর মার্জার করা হবে কি, তার উত্তর প্রথমেই দেওয়া হচ্ছে কি দেখুন, নো। যেটা দীর্ঘদিন ধরে কোশ্চেন যে ডিএ কি এবার মার্জ হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের, কিন্তু প্রথমেই বলে যাচ্ছে নো। তারপর বলা হচ্ছে ডাজ নট অ্যারাইজ। তারপরে যেটা বলা হচ্ছে যে ডিএডিআরটা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের দেওয়া হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ওপর ভিত্তি করে, যেটা জারি করে লেবার ব্যুরো, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের পক্ষ থেকে জারি হয়। এবং যে ডিএ এবং ডিআর যে ক্যালকুলেশন যেটা, সেটা কি ডিএটা কি কোনোভাবে রিডিউস করা হচ্ছে, সেখানেও কিন্তু জবাব দেওয়া হচ্ছে যে 7 সিপিসি অনুযায়ী 2016 মানে 1 জানুয়ারি 2016 থেকে এখন পর্যন্ত যা ক্যালকুলেশনে এসছে 15টা ইনস্টলমেন্টে কিন্তু ডিএ গ্র্যান্ট করা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি এবং পেনশনারদের। তাহলে দেখলেন পরিষ্কার হয়ে গেল, দীর্ঘদিন ধরে একটা বাজারে একটা রোড ছিল যে কেন্দ্রীয় কর্মীদের ডিএটা মার্জ হবে বেসিকের সাথে, কিন্তু সেরকম কিছু হলো না। এখন রাজ্যসভায় প্রশ্ন উত্তর পর্বে সরাসরি এই প্রস্তাব খারিজ করে দেওয়া হয়েছে। এখন অপেক্ষা শুধু কবে বেতন কমিশনের রিপোর্ট সাবমিট হবে। একবার যখন সাবমিট হবে তখন হয়তো কিছুটা স্যালারি বাড়বে। এর সঙ্গে সঙ্গে অন্যান্য রাজ্যের কর্মচারীদেরও জন্য বেতন কমিশন গঠন হবে, স্যালারি বাড়বে। তবে কেন্দ্রীয় কর্মচারীদের প্রথম বাড়াটা একটা ভালো খবর হবে অন্যান্য কর্মচারীদের জন্য। ধন্যবাদ।